জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রোববার যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এবারের সফরে ৪ জন রাজনৈতিক নেতাকে সঙ্গে নেওয়া শুরু হয়েছে নানা প্রশ্ন ও আলোচনা। জানা গেছে তার সঙ্গে জাতিসংঘের অধিবেশনের সাইডলাইন বৈঠক ছাড়াও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে কর্মসূচিতে অংশ নেবেন ওই রাজনীতিবিদরা। বিস্তারিত সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরে চলছে আলোচনা সমালোচনা। এ নিয়ে সরকারের দাবি, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার মূল উদ্দেশ্য রাজনৈতিক অঙ্গনে একটি বার্তা দেওয়া। তা হলো গণ অভ্যুত্থানের পর দেশ গঠনে সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সংবাদ সম্মেলনে জানান, সফরে প্রধান উপদেষ্টা একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও সাক্ষাৎকার দিতে পারেন। তিনি বলেন, যেহেতু ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতে যাবে, তাই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ আলোচনায় তাদের যুক্ত রাখা হচ্ছে। জানা গেছে, ওই প্রতিনিধি দলে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ জানিয়েছেন, প্রতিনিধি নির্ধারণে বিবেচনায় রাখা হয়েছে দলীয় প্রভাব, সক্ষমতা ও ভবিষ্যতে ক্ষমতায় আসার সম্ভাবনা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জাতিসংঘ অধিবেশনে অনেক বিষয়ে ধারাবাহিকতা রক্ষার প্রয়োজন আছে, তাই রাজনৈতিক দলগুলোকে এর সঙ্গে যুক্ত রাখা হচ্ছে। সম্প্রতি রোহিঙ্গা ইস্যু নিয়েও একইভাবে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত করা হয়েছিল বলে জানান তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মনে করেন, আন্তর্জাতিক মহলে রাজনৈতিক ঐক্য প্রদর্শনের জন্যই এই সফরে তাদের যুক্ত করা হয়েছে। জামায়াতের নায়েবে আমির তাহের বলেন, সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি কিছু সেশনে আমাদের পার্টিসিপেশন আছে। এছাড়া বাংলাদেশ কমিউনিটির সাথেও একটি মিটিং আছে। তবে বিশ্লেষকরা বলছেন, সরকারের এই পদক্ষেপ শুধু ঐক্য প্রদর্শনের জন্য নয়, রাজনৈতিক দায় বণ্টনেরও একটি প্রচেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ঝুঁকি কেবল একা নিতে চাইছেন না প্রধান উপদেষ্টা, রাজনৈতিক দলগুলোকেও তিনি এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে চান। তার মতে, এতে অভ্যন্তরীণ বিরোধ প্রশমনের পাশাপাশি ভবিষ্যৎ ক্ষমতা বণ্টনের পথও প্রশস্ত হতে পারে। প্রশ্ন উঠেছে, কেন কেবল এই ৩টি দলের প্রতিনিধিকেই নেওয়া হলো? যদিও অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তবে সফরে নির্বাচিত হয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি। ফয়েজ আহমেদ বলেন, রাজনৈতিক মতভিন্নতা থাকলেও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সব দলের মধ্যে ঐক্য রয়েছে। এই ৩ দলের প্রতিনিধিদের মধ্য দিয়ে সেই প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব। এ বিষয়ে অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, দেশের বাস্তবতায় বিএনপি ও জামায়াত প্রধান শক্তি, আর জুলাই আন্দোলনের সামনের সারির দল এনসিপি। তাই প্রধান উপদেষ্টা কৌশলগতভাবে এই 3টি শক্তিকেই বেছে নিয়েছেন। তার মতে, যদি এদের চিন্তাধারা ঠিক করা যায়, তাহলে বাকিদেরটা এমনি হয়ে যাবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।